আসিফ মুনির কি করে ইরানের সাথে ট্রাম্পের ডিল করাচ্ছেন, এটা নিয়ে অনেকগুলো পোস্ট এসছে এবং অনেকেই বিশ্বগুরু নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন যে ফিল্ড মার্শাল আসিফ মুনির দেখা যাচ্ছে তিনি পেস নিউসেট করছেন ইরান আর ট্রাম্পের সাথে, তাহলে আমাদের বিশ্বগুরু কি আর না? এটা ভুল হচ্ছে। ট্রাম্প যা করছেন ঠিক করছে, এখানে আসিফ মুনিরের কতগুলো ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে দেখুন, আপনাকে পলিটিক্সটা বুঝতে হবে। আলটিমেটলি ট্রাম্প বরাবর যেটা চেষ্টা করছিলেন, যেটা এতক্ষণ বাজে বোঝা যাচ্ছে, যে আইআরজিসি অর্থাৎ শিয়া মিলিশিয়াটার সাথে ইরানের যেটা ট্র্যাডিশনাল মিলিটারি তার সংঘাতটা ঘটাতে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাকিস্তানের শিয়া আছে এবং পাকিস্তানের শিয়া জঙ্গিরা আছে যারা অ্যাকচুয়ালি ইরান থেকে মদত পায়। সো কয়েকদিন আগে এই ঈদের মাসেই সম্ভবত আসিফ মুনির পাকিস্তানের শিয়া ক্লিরিকদের এগেনস্টে একটা কথা বলেছিলেন। যখন ওই খেমেনি যখন মারা যায় তখন এইসব শিয়া ক্লিরিকটা একটু চেঁচিয়েছিল যে পাকিস্তান কেন মানে আমেরিকাকে সাপোর্ট করবে। তখন মুনির ডিরেক্ট বলেছিলেন যে তোরা বেশি চেঁচালে ইরানে চলে যা, ঠিক আছে। আবার আমরা তো এগুলো বিজেপি এগুলো যখন বলে, বাইতো এটা শিয়াদের বলেছেন আসিফ মুনির যে তোরা ইরানে চলে যায়। এবার এই কথাগুলোই যখন বিজেপি বলে আর কি ইন্ডিয়াতে, তোমরা পাকিস্তানে চলে যাও, তখন এটা অবশ্য সাম্প্রদায়িক হয়ে যায়, কিন্তু পাকিস্তানে ওটা সেক্রেটারিয়ান হয়ে যায়, সেটা অন্য ব্যাপার। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে শিয়া মিলিশিয়াদের এগেনস্টে আসিফ মুনিরের প্রচুর ধার আছে, কারণ তাদের ধারণা যে শিয়া মিলিশিয়ারা পাকিস্তানের এগেনস্টে অনেক বালুচিস্তানে অনেক গণ্ডগোল করছে ইরানে, মানে কারণ বালুচিস্তানে যে সাপোর্টটা পায় বালুচরা ইন্ডিয়ার থ্রুতে, সেটা কিন্তু ইরানের থ্রু দিয়ে আসে, তো খাটটা আছেই আর কি সরাসরি। তো ঘটনাটা হচ্ছে এই যে যার জন্যে এবার কী হচ্ছে যে যেহেতু ট্রাম্প অ্যাকচুয়ালি পুরো আইআরজিসি এবং ইরানের মিলিটারি অর্থাৎ ইরানের ট্র্যাডিশনাল আর্মির মধ্যে গৃহযুদ্ধ বাড়াতে চাইছেন, এইখানেই আসিফ মুনিরের দুটো অ্যাডভান্টেজ, তিনটে অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে এই যে উনি ট্রাম্পের বিশ্বস্ততা আগেই অর্জন করেছেন, কারণ ট্রাম্প যা বলে তাতে আসিফ মুনির হাঁ বলে, মানে আসিফ মুনির এখন ট্রাম্পের কর্মচারী বলা যেতে পারে। তো নরেন্দ্র মোদী বন্ধু আর ট্রাম্পের বন্ধু, আর আসিফ মুনির হচ্ছে কর্মচারী। তো আপনি যদি কোনো কাজ করাতে চান, যেটা ডার্টি কাজ, আপনি কি বন্ধুকে দিয়ে করাবেন, আপনি কর্মচারীকে দিয়ে করাবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এই কাতার, কুয়েত, এইসব দেশগুলোর লিডারশিপের সাথে ট্রাম্পের যোগসূত্র করা এবং ট্রাম্পের নেগোশিয়েট করার ব্যাপারে অনেক কাজ আসিফ মুনির করেন। আসিফ মুনিরকে দিয়ে ট্রাম্পের অনেক কাজ হয় এই অঞ্চলে। হি বিকাম ইজ ডিফ্যাক্টো পাওয়ার, রাইট? সেটা একটা ব্যাপার। আর থার্ড হচ্ছে কি, যে যেহেতু শিয়া মিলিশিয়াদের এগেনস্টে এবং ইরানের আর্মিও শিয়া মিলিশিয়াদের এগেনস্টে মানে টার্ন ডাউন করছে এখন, যেহেতু ওরা আইজিসিকে এখন দুর্বল করে দেওয়ার জন্য চান্স পেয়েছে, এবং এই খেলাটাতে এখন আসিফ মুনির ঢুকতে চাইছে। সো থার্ড পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসিফ মুনিরের শক্তির ওটা একটা বড় কারণ হলো যে তার শিয়াদের বিরোধিতা। কারণ এটা তো আমি বহুদিন থেকে বলে আসছি যে যতদিন না পর্যন্ত শিয়া আদর্শবাদীদের না সরাতে পারবে ইরানের ক্ষমতা থেকে, ট্রাম্প কিচ্ছু করতে পারবে না। সেটা কেন, সেটার জন্য আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ আমার ইরানের কভারেজগুলো দেখে নিন, যেখানে শিয়াদের মানসিক তত্ত্ব, সেখানে ইমাম হোসেনের তত্ত্ব নিয়ে আমি যা বলেছি, হার্ড কোর, ইউ ক্যানট বিট দেম। দে উইল ডাই বাট দে উইল নট গিভ আপ। সো ন্যাচারালি এই জিনিসটা কিন্তু আসিফ মুনিরও জানে, এবং এটা আমি যে ভেবেছিলাম ট্রাম্প বুঝতে পারছেন না, ট্রাম্প বুঝতে পেরেছেন, পেরেই আইজিসিটাকে পুরো সাইডলাইন করে দিচ্ছে, যে আইজিসির এগেনস্টে ইরানের মিলিটারিকে নামিয়ে দিচ্ছে। এই কাজটাতে আসিফ মুনির সবচেয়ে ভালো সাহায্য করতে পারেন, অর্থাৎ ইরানের মিলিটারির সাথে যোগসূত্র স্থাপনের কাজটা কিন্তু সরাসরি করেছেন হচ্ছে আসিফ মুনির। সো হ্যাভ টু বি গিভেন দ্যাট গাই হ্যাজ টু বি গিভেন দ্য ক্রেডিট। কারণ অনেকে বলছেন তাহলে অনেকের গায়ে লেগেছে যে তাহলে আমাদের বিশ্বগুরু মোদি কী করছেন না। মোদির এখানে কিছু করার নেই, এটা এত নোংরা খেলা। এই নোংরা খেলার মধ্যে যদি ইন্ডিয়া না জড়ায় সেটাই ভালো, কারণ এই নোংরা খেলা পরে যে কবে ব্যাকফায়ার করবে নোবডি নোস। তার থেকে ইন্ডিয়া ভাই সবার থেকে সমান দূরত্ব রেখে নিজেরটা ঠিকঠাক রাখার চেষ্টা করছে। ট্রাম্প মোদি ঠিকই করছে। এই নোংরা খেলার মধ্যে পাকিস্তান জড়াতে পারে, ভারতের না জড়ানোই ভালো।